হাদিসের মধ্যে আসছে, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাত্র জিবরাইল একটা কথা আমাকে বলে গেল, একটা ঘটনা আমাকে বলে গেল। একজন বুজুর্গ ছিল, যে বুজুর্গের হায়াত ছিল 500 বছর। যে বুজুর্গের ইবাদত করার স্থান কোথায় ছিল? 30 বর্গ হাতের একটা বিশাল উচ্চ পাহাড়, সেই পাহাড়ের চূড়ায় উঠে ওই বুজুর্গ ইবাদত বন্দেগী করত। পাহাড়ের উপরে উঠে কেমন ইবাদত বন্দেগী করত? যে তার 500 বছর হায়াতের মধ্যে একটা মুহূর্ত সে আল্লাহর থেকে নাফরমানি করে নাই, আল্লাহর নাফরমানি করে নাই, আল্লাহর শরণ থেকে গাফেল থাকে নাই। আল্লাহ রাসূল বলেন যে সেই বুজুর্গ যে পাহাড়ে ইবাদত করত, সেই বুজুর্গ যে পাহাড়ে ইবাদত করত, সেই পাহাড়ের চতুর্পাশে ছিল সমুদ্র। সেই পাহাড়ের চতুর্পাশে ছিল সমুদ্র। এবং ওই ব্যক্তির যে পাহাড়ের ইবাদত বন্দেগী করত, ওই পাহাড়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে আঙ্গুলের সমপরিমাণ একটা সুড়ঙ্গের ব্যবস্থা করে দিলেন, যে সুড়ঙ্গ দিয়ে সদা সর্বদা মিষ্টান্ন পানি বাইর হইত। সুবহানাল্লাহ বলবেন না? আঙ্গুলের সমপরিমাণ একটা সুড়ঙ্গ, চিকন একটা সুড়ঙ্গ পানি বের করে দিলেন, যে চিকন সুড়ঙ্গ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতিভাবে মিষ্টান্ন পানি বাইর হয়, মিষ্টি পানি। এবং সে পাহাড়ের নিচে একটা ডালিম গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিলেন, যে ডালিম গাছ থেকে দৈনিক একটা বড় ডালিম জন্ম লাভ করে ওই বুজুর্গের জন্য। বুজুর্গ ইবাদত বন্দেগী করে একেবারে পাহাড়ের চূড়ায়, সেখান থেকে নেমে ওযু করে সেই সুড়ঙ্গ দিয়ে যে মিষ্টান্ন পানি বাইর হয়, সেই মিষ্টান্ন পানি পান করে। ডালিম গাছ থেকে দৈনিক একটা করে ডালিম ফলায়, সে ডালিম ভক্ষণ করে তার ক্ষুধা নিবারণ করে। তার হায়াতের শেষ সময় আল্লাহর কাছে দোয়া করলো যে আল্লাহ, আমার যখন মওত হবে, মৃত্যু হবে, আমার মৃত্যুটা যেন হয় সিজদা অবস্থায়। সিজদা অবস্থায় মৃত্যু হওয়ার পর আমি সিজদা অবস্থায় যেন কাল কিয়ামতের ময়দানে আমি বান্দাকে তোলা হয়, আমার শরীর কোন পোকামাকড় মাটি যেন ভক্ষণ না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বুজুর্গের এই দোয়াটা কবুল করে নিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবীজি, আমি জিবরাইল যখন আরশে আযম থেকে জমিনের মধ্যে ওঠানামা করি, তখন প্রতি ওয়াক্তেই দেখতাম যে এই ব্যক্তি সিজদা অবস্থায় আছে। এখন ওই ব্যক্তি সিজদা অবস্থায় আছে, কাল কিয়ামতের ময়দানেও তাকে সিজদা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তোলা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ওই বুজুর্গকে, যে বুজুর্গ 500 বছর ইবাদত করেছে, ওই বুজুর্গকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড় করানো হবে। ওই বুজুর্গ বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বুজুর্গকে বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, যাও আমার রহমতের বিনিময়ে আমার এই বান্দাকে জান্নাতে প্রবেশ করাও। তখন বুজুর্গ বলবেন যে না, এটা চলে না। আমি 500 বছর আপনার ইবাদত করছি, আমার ইবাদত কোথায়? আমি আপনার রহমতের বিনিময়ে জান্নাতে যাইতে চাই না। আমি দীর্ঘ 500 বছর আপনার ইবাদত বন্দেগী করেছি, এই 500 বছর ইবাদত বন্দেগীর বিনিময়ে আমি আপনার জান্নাত ভোগ করতে চাই, জান্নাত ভোগ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যে দাঁড়াও, সে যেহেতু তার ইবাদত বন্দেগীর বিনিময়ে জান্নাত যাইতে চায়, তাহলে বান্দা, আমি তোমাকে যে সমস্ত নিয়ামত দিয়েছি, তোমার ওই সমস্ত নিয়ামতের হিসাব এবং তোমার আমলের হিসাব আমি আল্লাহকে এখনই বুঝিয়ে পড়িয়ে দিবা, দেরি করবা না। তোমাকে এত সুন্দর নিয়ামত দিলাম, দুনিয়া সুন্দর সুস্থভাবে বেঁচে থাকার জন্য একটা সুন্দর পরিবেশ দিলাম, সুন্দরভাবে রিজিকের ব্যবস্থা করে দিলাম, উত্তম ফায়সালা করে দিলাম, সুন্দরভাবে অক্সিজেন নেওয়ার জন্য ব্যবস্থা করে দিলাম, তোমার সুঠাম দেহের অধিকারী তোমাকে আমি আল্লাহ বানাইলাম, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে সুস্থ রাখলাম। এখন আমার কথা হলো, তোমাকে যে সমস্ত নিয়ামত দিয়েছি, তুমি বান্দা, আমি আল্লাহকে তোমার নিয়ামতের শুকরিয়া হিসেবে তোমার নিয়ামতের, আমি আল্লাহর নিয়ামতের হিসাব এবং তোমার আমলের হিসাবগুলো আমি আল্লাহকে এখন দাও। তখন বান্দা, ওই বুজুর্গ, যে বুজুর্গ 500 বছর ইবাদত করছে, একটা মুহূর্ত ইবাদত থেকে গাফেল থাকে নাই,
হিসাব শুরু করবে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওই ব্যক্তি একমাত্র চোখের নিয়ামতের হিসাব দিতে দিতে 500 বছরের ইবাদত শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? অঙ্গ প্রত্যঙ্গ শরীরে অনেক কিছু আছে, সবগুলার না, একমাত্র একটা চোখের নিয়ামতের হিসাব দিতে দিতে তার 500 বছরের হিসাব শেষ, আমল শেষ। তখন অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে কি ব্যাপার, হিসাব দাও, তোমার তো আর কোনো আমল নাই, তুমি তোমার আমলের বিনিময়ে যেহেতু জান্নাতে যাইতে চাও, তাহলে আমি আল্লাহ যে তোমাকে নিয়ামত দিলাম সেই নিয়ামতের হিসাব দাও। এখন নিয়ামতের হিসাব দিতে গিয়ে তোমার একটা চোখের নিয়ামতের হিসাব দিতে গিয়ে তোমার 500 বছরের ইবাদত কাটা হয়ে গেছে। এখন বাকি অঙ্গ প্রত্যঙ্গ গুলোর হিসাব দাও। বাকি যে সমস্ত নিয়ামত গুলো আমি আল্লাহ তোমাকে দয়া করে মায়া করে দিয়েছিলাম, ওই সমস্ত নিয়ামত গুলোর হিসাব দাও, ওই সমস্ত নিয়ামত গুলোর হিসাব দাও। বান্দা নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, যাও তাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। তখন ওই ব্যক্তি দাঁড়িয়ে বলবে যে আল্লাহ, আমার ইবাদত না, এবার আমি বান্দা, তোমার রহমতের হিসাব, আমি বান্দা, তুমি আল্লাহর রহমতের মাধ্যমে জান্নাতে যাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের চাদর দ্বারা বেষ্টন করে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। এটা হলো আল্লাহর রহমতের পরিচয়। রমজানের রোজা রাখলাম, সারাদিন গীবত করলাম, চুগলখড়ি করলাম, মানুষের বদনাম গাইলাম, অশ্লীল বাক্যালাপ করলাম, জবান দ্বারা হলো না, রমজানে পবিত্র রক্ষা হলো না। আর মনে করলাম যে এই রোজা দ্বারাই রোজার বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ অবশ্যই নাজাত দান করবেন। এটা ভাবা অনেক বড় একটা বিপদের লক্ষণ। কারণ যে সমস্ত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করছেন, ওই নিয়ামতের হিসাব যদি চায়, তাহলে আমার ওই নিয়ামতের হিসাব দিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাতে যাওয়াটা অনেক কঠিন ব্যাপার।